নমস্কার। বকেয়া ডিএ নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কিন্তু জানিয়েছেন। বিস্তারিতভাবে খবরটি এই ভিডিওতে আপনাদের সঙ্গে জানিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে এক ঝলকে একটা নিউজ পোর্টালে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিএ নিউজ, বকেয়া ডিএ নিয়ে শেষ দেখে ছাড়বো, দিতেই হবে ন্যায্য পাওনা, বিরাট চাপে রাজ্য। বিস্তারিত খবরটি আপনাদের আমি এখন লিখে দিচ্ছি। তো এখানে বলা হচ্ছে যে ডিএ নিউজ, বকেয়া ডিএ নিয়ে শেষ। তো এখানে খবর বলা হচ্ছে যে ডিএ নিউজ, বকেয়া ডিএ নিয়ে কিন্তু শেষ দেখে ছাড়বো, দিতেই হবে পাওনা। ডিএ নিয়ে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চে। 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হলো এবং বর্ধিত হারে ডিএ এবং বা মহার্ঘ ভাতার দাবিতে পূর্ণ নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। একই সঙ্গে 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে ডাক দিলেন আন্দোলনকারীরা। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমরা আলোচনা চেয়েছিলাম, মুখ্যমন্ত্রী আহ্বানও জানানো হয়েছিল, কিন্তু আজকে আমাদের মঞ্চে উনি আসেননি, কোনো প্রতিনিধিও পাঠাননি। তার পূর্ব ঘোষণা মেনে আমরা এর শেষ দেখে ছাড়ব। ভাস্করবাবু আরো বলেন, চাইলে তো সরকার যা খুশি করতে পারে না। আমরা আমাদের ন্যায্য দাবির কথাই বলেছি। দীর্ঘ অপেক্ষার পর তা না মেটায় ধর্মঘটের কর্মসূচি এবং 29 জানুয়ারি থেকে আন্দোলনকারী কর্মচারীরা কোনো সরকারি কাজ করবেন না। পরবর্তী আন্দোলন আরো শক্তিশালী করতে বিভিন্ন সরকারি অফিসে গিয়ে আন্দোলনের সপক্ষে প্রচার করবেন, যত আরো বেশি সরকারি কর্মচারীরা এই আন্দোলনের সঙ্গে যাতে যুক্ত হন। প্রসঙ্গত উল্লেখ্য, 21 ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরো 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 1 জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে, ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে 10%। মুখ্যমন্ত্রী সেদিনও আরো জানিয়েছেন, কেন্দ্র সরকারের আর্থিক বঞ্চনা না করলে হয়তো আরো বেশি ডিএ পাওয়ানো যেত, তবে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার বা হক নয়, তা নিয়ে স্পষ্ট অবস্থান করেন তিনি।